করলা রান্না করতে গিয়ে নাকি অনেকের কাছে তরকারির স্বাদটাই নষ্ট হয়ে যায়, মানে তেঁতুর জন্য নাকি খাওয়াই যায় না। তো আজকে আমি যেভাবে শেয়ার করব আপনাদের সাথে, একদম তেঁতুও হবে না, আবার স্বাদেও ভরপুর হবে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? তো করলা হচ্ছে ডায়াবেটিস রোগী যারা, তাদের জন্য অনেক বেশি ভালো। তবে প্রত্যেকটা মানুষের খেলে হচ্ছে স্বাস্থ্যের জন্য অনেক বেশি ভালো। তো আমি যেভাবে রান্না করব একদম তেঁতুও হবে না। তো এখানে আমি করলা নিয়ে নিয়েছি, চিংড়ি মাছ নিয়ে নিয়েছি, আর পেঁয়াজ কুচি, ধনেপাতা কুচি, তারপর হচ্ছে আমি বুটের ডাল নিয়ে নিয়েছি। তো এখন হচ্ছে আমি করলাটাকে একটা পাত্রে নিয়ে হচ্ছে একটু পানি দিয়ে হলুদ দিয়ে একটু সিদ্ধ করে নেব, যাতে তেঁতু ভাবটা চলে যায় আর কি। করলা খেতে পারলে অনেক বেশি ভালো। তো এখন হচ্ছে আমি একটু সিদ্ধ করে নেব 1 মিনিট মতো। তো এখানে একটা মশলা তৈরি করে নেব। এখানে দিয়ে দেবো শুকনো মরিচের গুঁড়া, দিয়ে দেবো হলুদের গুঁড়া, দিয়ে দেবো ধনিয়া গুঁড়া, দিয়ে দেবো জিরা গুঁড়া, আর স্বাদ মতো লবণ দিয়ে পানি দিয়ে গুলিয়ে মশলাটাকে আমি তৈরি করে নেব। করলা এইভাবে রান্না করলে খেতে অসম্ভব মজা হয়। মানে অনেকেই করলার নাম ধরলেই মানে করলার নামটা শুনলে অনেকে চিল্লে ওঠে। তবে যদি রান্না করতে জানেন আর কি, তবে খাওয়ার জন্য সবাই পাগল হয়ে যাবে। তো এখন হচ্ছে বুটটাও একটু করে আমি হচ্ছে সিদ্ধ করে নেব, যাতে রান্নাতে আমার সুবিধা হয় আর কি। তো এটাকে আমি 2 মিনিট মতো হচ্ছে সিদ্ধ করে নিয়েছি। এখন একটা পাত্র উঠিয়ে দিলাম রান্নার জন্য। আর আমি হচ্ছে সামান্য করে একটু রান্নার সাদা তেল দিয়ে দিলাম। তো রান্নার তেলটা দেওয়ার পর দিয়ে দিলাম পেঁয়াজ কুচি, আর চিংড়ি মাছটাকে একটু ভেজে নেব, যাতে হচ্ছে চিংড়ি মাছের কাঁচা গন্ধটা না থাকে আর কি। তো ভেজে নেওয়ার পর গুঁড়িয়ে রাখা মশলাটা আমি ঢেলে দিয়ে হচ্ছে এটাকে আমি 1 মিনিট মতো কষিয়ে নেব মশলাটাকে। এটাকে 1 মিনিট মতো কষানোর পর তেলটা যখন ভেসে উঠেছে, এখন দিয়ে দেব আমি সিদ্ধ করে রাখা করলার বুটের ডালটা। দেওয়ার পর ভালো মতো আমি মিক্স করে নেব। এই তো মিক্স করে নেওয়ার পর এখন দিয়ে দেবো আমি অল্প করে পানি। পানিটা দিয়ে এটাকে আমি 2 মিনিট মতো হচ্ছে কুক করে নেব। তবে এটা আমার বেশিক্ষণ কুক করার প্রয়োজন পড়বে না, যেহেতু করলা এবং বুটের ডালটাও আগে থেকে হালকা আমি সিদ্ধ করে রেখেছি। তো এটাকে আমি 2 মিনিট মতো কুক করার পর এখন আমি হচ্ছে দিয়ে দেব পরিমাণ মতো পানি। এখন হচ্ছে আমি একটু ছাদ থেকে কিছু ধনেপাতা নিয়ে আসবো। আমার হচ্ছে একদম ফ্রেশ ধনেপাতা দিয়ে তরকারি রান্না করতে অনেক বেশি ভালো লাগে। তো আমি রান্নার জন্য কিছু ধনেপাতা নিয়ে আসবো। তো দেখতেই পাচ্ছেন ধনেপাতাটা আমি নিয়ে নিলাম রান্নার জন্য। এখন হচ্ছে আমি পরিমাণ মতো পানি দিয়ে দেব। পানি দিয়ে এটাকে আরও 1 মিনিট মতো কুক করে নেব। 1 মিনিট মতো কুক করে নেওয়ার পর লাস্টে দিয়ে দিলাম ধনেপাতা কুচি। তো ধনেপাতা কুচি দিয়ে দেখতেই পাচ্ছেন নামিয়ে নিলাম, একদমই রেডি। মাশাল্লাহ মাশাল্লাহ, ভালো লাগলে অবশ্যই কমেন্টে জানাবেন, লাইক ফলো শেয়ার দিয়ে আমার পাশে থাকবেন। আসসালামু আলাইকুম।